প্রতিবেশী ইংল্যান্ডের পর এবার ১৬ বছরের নিচে শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে আয়ারল্যান্ডও। মঙ্গলবার দেশটির মন্ত্রী পরিষদে এ নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপপ্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, আয়ারল্যান্ডের উচিত যুক্তরাজ্যের পদক্ষেপ অনুসরণ করা। আগামী মাসে ইউরোপীয় ইউনিয়নের এক সভায় এ বিষয়ে আলোচনা হবে বলেও জানানো হয়। বৈঠকে আরো বলা হয়, ইউই থেকে সর্বসম্মতি পাওয়া না গেলেও আয়ারল্যান্ডের অভ্যন্তরীণ আইন অনুযায়ী তা বাস্তবায়নের অধিকার রয়েছে। আয়ারল্যান্ড সরকারের এই পদক্ষেপ বাস্তবায়ন হলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে তা সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন এখানের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা। এক্ষেত্রে অভিভাবকদের সহায়তার কথাও উল্লেখ করেন তারা। সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রিত আইনকে সমর্থন করি এবং আমি বিশ্বাস করি রাষ্ট্রের এই উদ্যোগ শিশু কিশোরদের স্বাধীনতা কেড়ে নেওয়া নয়, বরঞ্চ তাদেরকে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যেই সরকার এই আইন করছে। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তিতার কারণে আমাদের শিশুরা বিভিন্ন রকম মানসিক চাপ বা ট্রমার মধ্যে দিয়ে যায়। আমাদের শিশুদের জন্য একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এই আইনটি অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে প্রথম বিধিনিষেধ দেওয়া দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ তার ভেরিফাইড পেজে আয়ারল্যান্ডকে স্বাগত জানিয়ে বলেন, শিশুদের সুরক্ষায় ভালো উদ্যোগ এটি। কানাডা, ফ্রান্স সহ ইউরোপের আরো কয়েকটি দেশ একই ধরনের নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে। অনলাইনে শিশু সুরক্ষা বিষয়ে দ্রুতই প্রস্তাবনা আসবে বলেও ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় কমিশনও। বর্তমানে শিশুরা অতিমাত্রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করায় তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রয়েছে চরম ঝুঁকিতে। এ থেকে পরিত্রাণ পেতে আইরিশ সরকার যে পদক্ষেপ নিয়েছে তা অবশ্যই প্রশংসার। এই পদক্ষেপগুলো হতে পারে অন্য দেশগুলোর জন্য অনুকরণীয়। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।